হাসনাত সার্জিসকে ট্রাক চাপায় হত্যা চেষ্টার অভিযোগ। বাঘায় পাইকারি ও খুচরা দোকানে মিলছে না বোতলজাত সয়াবিন। শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন, অন্তর্বর্তী সরকারকে তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো, জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য, হাইকোর্টের বিচারপতিকে ডিম ছুঁড়ে মারলেন আইনজীবী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসনাত সার্জিসকে ট্রাক চাপায় হত্যা চেষ্টার অভিযোগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সন্ধ্যা 7:30টার দিকে এই হত্যা চেষ্টার ঘটনা ঘটে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র আব্দুল হান্নান মাসুদ তার ফেসবুক পোস্টে দাবি করেছেন, সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ ভাইকে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে। ইসকনের জঙ্গি ও ভারতীয় র এর যৌথ তত্ত্বাবধানে এটা হয়েছে বলে আমাদের বিশ্বাস। বাঘায় পাইকারি ও খুচরা দোকানে মিলছে না বোতলজাত সয়াবিন। রাজধানীর বাঘা উপজেলায় পাইকারি ও খুচরা দোকানগুলোতে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। গত প্রায় 15 দিন ধরে দোকানগুলোতে তেল না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অনেকে সংকট মনে করে খোলা সয়াবিন তেল কিনছেন, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। লোকজন বলছেন, হঠাৎ সয়াবিনের দাম বৃদ্ধি পাওয়ায় যদিও দু একটি দোকানে পাওয়া যাচ্ছিল, সেখানেও বিপত্তি। বোতলের গায়ে লেখা দামের চেয়ে অধিক দাম ধরছেন ব্যবসায়ীরা। তবে হঠাৎ করে এমন সংকটের জন্য লোকজন ব্যবসায়ীদের বোতলজাত সয়াবিন তেলের ডিলার এবং কোম্পানিকে দোষারোপ করছেন। তারা বলছেন, তেলের সঙ্গে একই কোম্পানির চাল, ডাল, সুজি, হলুদ ও মশলা না নিলে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। কোম্পানিগুলোর বিক্রয় প্রতিনিধিরা তাদের যেসব পণ্যের চাহিদা বাজারে নেই, সেসব পণ্য না রাখলে তেল দিচ্ছেন না বলে দাবি করেছেন সয়াবিন তেল বিক্রেতারা। এজন্য তারা দোকানে তেল রাখা বন্ধ করে দিয়েছেন বলে উল্লেখ করেন। সরেজমিনে বাঘার বেশ কয়েকটি দোকান ঘুরে লক্ষ্য করা গেছে সয়াবিন তেলের বোতল সংকট। তবে কিছু দোকানে যত সামান্য সয়াবিনের বোতল দেখা গেলেও বোতলের গায়ে লেখা দামের চেয়ে অধিক দাম আদায় করা হচ্ছে। এ নিয়ে প্রায়ই ক্রেতাদের সঙ্গে ঝামেলায় জড়াচ্ছেন দোকানিরা। অভিযোগ উঠেছে, অধিক মুনাফালোভী দোকানিরা অধিক দামে খোলা তেল বিক্রি করছেন। সকাল থেকে উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। এ নিয়ে বাঘা বাজারে অবস্থিত মুদি ব্যবসায়ী বকুল মিয়া জানান, নতুন মোড়কে সয়াবিন তেলের বোতল বাজারে না আসা এবং হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় এখন শুধু আমি নই, সকল ব্যবসায়ীরা আগের চেয়ে সয়াবিনের দাম কিছুটা বেশি রাখছেন। খোঁজ নিয়ে জানা গেছে, হঠাৎ করে খোলা সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আগে 165 টাকা লিটার বিক্রি করা হলেও বর্তমানে 20 টাকা দাম বৃদ্ধি পেয়ে এখন তো 190 থেকে 200 টাকা লিটার হিসেবে বিক্রি করা হচ্ছে। এদিক থেকে বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি না পাওয়ায় দোকানিরা বোতলের গায়ে দেওয়া মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছেন। তাদের দাবি, আগে কম রেটে কেনা থাকলেও বর্তমানে বাজার মূল্য বেড়ে যাওয়ার কারণে আমরা দাম ধরে নিচ্ছি। বাঘা সদরে অবস্থিত বাগার হাটে বাজার করতে আসা শিক্ষক আব্দুল হামিদ বলেন, আমি কয়েকটি দোকানে গিয়ে বোতলজাত সয়াবিন তেল পাইনি। যদিও সবসময় বোতলজাত সয়াবিন তেল কিনে থাকি, কিন্তু বোতলজাত সয়াবিন না পাওয়ায় বাধ্য হয়ে আমি খোলা সয়াবিন তেল কিনেছি। তাও আবার দাম বেশি। 1 লিটার খোলা সয়াবিন তেলের দাম 200 টাকা নেওয়া হচ্ছে। অপর আরেক ক্রেতা জামাল উদ্দিন বলেন, আমাদের উপজেলা খুচরা ও পাইকারি দোকানগুলোতে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। সংকট মনে করে আমরা খোলা তেল কিনছি। পরে শুনেছি সংকট নেই, কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা শর্ত মেনে তেল বিক্রি করছেন। ওই শর্তে তেল কিনলে খুচরা বিক্রেতাদের লাভ হচ্ছে না, এজন্য তারা কোনো কোম্পানির সয়াবিন দোকানে না তুলে খোলা সয়াবিন বিক্রয় করছেন। শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন, অন্তর্বর্তী সরকারকে তারেক রহমান। বিতাড়িত স্বৈরাচার দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির অপচেষ্টায় লিপ্ত হয়েছে কিনা সরকারকে বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখতে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি চলমান পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের পক্ষে শক্তিকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। সরকার পরিচালনার দক্ষতার পরিচয় দিতে না পারলে জনগণ অসহিঞ্জু হয়ে উঠতে পারে। পলাতক স্বৈরাচারের দোসররা জনগণের অসহিঞ্জু হয়ে ওঠার অপেক্ষায় রয়েছে।
রাতে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বিতাড়িত স্বৈরাচারের পলায়নের পর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ একদিকে দীর্ঘ ১.৫ দশক ধরে অধিকার বঞ্চিত মানুষের চাওয়া পাওয়ার হিসেব, অপরদিকে পলাতক স্বৈরাচারের প্রতিশোধের আগুন, সব মিলিয়ে দেশে ঘোলাটে পরিস্থিতি বিরাজমান। পলাতক স্বৈরাচার গত ১৫ বছরে দেশের বিভিন্ন সেক্টরে অনিয়মের পাহাড় তৈরি করেছিল, কেড়ে নিয়েছিল জনগণের সকল অধিকার। সেই হারানো অধিকার পুনঃপ্রতিষ্ঠার অনিয়মের পাহাড় ভাঙতে স্বৈরাচার মুক্ত পরিবেশে বর্তমানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দাবি দাওয়া নিয়ে রাজপথে নেমে আসছে। অবৈধ ক্ষমতা আর অবৈধ সুবিধা হারানো পলাতক স্বৈরাচারের দোসররা সরকারকে অস্থিতিশীল করতে জনগণের দাবি আদায়ের এই আন্দোলনকে সুযোগ হিসেবে ব্যবহার করতে চাইছে। আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে আন্দোলনকারীদের সঙ্গে মিশে গিয়ে ষড়যন্ত্রকারীরা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছে। অপচেষ্টায় জনগণের অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু কাজে লাগিয়ে ষড়যন্ত্রকারীরা দেশে চক্রান্তের জাল বিছিয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, সারা দেশে একটি পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা ক্রমেই দৃশ্যমান হয়ে উঠেছে। জনগণের মনেও অসহিষ্ণুতা পরিলক্ষিত হচ্ছে। গত কয়েকদিন রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যেসব ঘটনা ঘটেছে, এসব ঘটনাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার অবকাশ নেই। সাম্প্রতিক সময়ে রাষ্ট্রীয় স্থিতিশীলতা বিনষ্টকারীদের অপতৎপরতা উদ্বেগজনক হয়ে দেখা দিয়েছে। জনগণের যৌক্তিক আন্দোলন পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ সাবোটাজ করছে কিনা আইন শৃঙ্খলা বাহিনীকে তা নিবিড়ভাবে তদন্ত করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, মাফিয়া সরকারের বিরুদ্ধে রাজপথে জনতার আন্দোলনে যে শিক্ষার্থীরা সামনের কাতারে থেকে সাহসী ভূমিকা রেখেছিল, হঠাৎ করেই এখন তারা কেন একে অপরের বিরুদ্ধে এতটা প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠল? জনমনে এই প্রশ্নটি এখন বড় হয়ে দেখা দিয়েছে। ছাত্র জনতার এমন একটি সফল গণ অভ্যুত্থানের পর শিক্ষার্থীরা কেন শিক্ষাঙ্গনে ভাঙচুর চালাবে, কেন আগুন ধরিয়ে দেবে? এসব ঘটনা স্বাভাবিকভাবে দেখার সুযোগ নেই। পরিস্থিতির উপর নজরদারি বাড়াতে হবে। তিনি বলেন, জনগণের নিত্যদিনের দুর্দশা লাঘবে করণীয় নির্ধারণই হোক সরকারের প্রথম এবং প্রধান অগ্রাধিকার। অন্তর্বর্তীকালীন সরকারকে মনে রাখা দরকার, বর্তমান বাজার পরিস্থিতির কারণে দেশের কোটি কোটি পরিবারকে প্রতিদিন স্বাদ এবং সাধ্যের সঙ্গে আপোস করতে হচ্ছে। পারিবারিক খরচ মেটাতে এমন দুর্বিষহ পরিস্থিতিতে অনেকের কাছে সংস্কারের চেয়ে সংসার অগ্রাধিকার হয়ে ওঠা অস্বাভাবিক নয়। বাজার নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে প্রসঙ্গে তারেক রহমান বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে না পারলে ষড়যন্ত্রকারীরা সরকারকে অস্থিতিশীল করতে এই স্পর্শকাতর ইস্যু ব্যবহার করার সুযোগ নিতে পারে। পলাতক স্বৈরাচারের দোসররা সেই সুযোগের অপেক্ষায় রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিন। জনগণকে আস্থায় রাখুন, জনগণের আস্থায় থাকুন। হাজারো ছাত্র জনতার রক্তের উপর স্বৈরাচার বিরোধী জাতীয় ঐক্য গড়ে উঠেছে। সরকারের কোনো কাজ কিংবা কথা যেন ছাত্র জনতার ঐক্য ফাটল ধরার কারণ না হয়, সেই বিষয়ে সরকারকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দাবি আদায় আন্দোলন করা জনগণের সাংবিধানিক অধিকার। সুতরাং অবশ্যই জনগণের আন্দোলন করার অধিকার রয়েছে, তবে এই আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে বাংলাদেশের স্বার্থবিরোধী অপশক্তি এবং পলাতক স্বৈরাচার যাতে গণ অভ্যুত্থানের উদ্দেশ্যকে লক্ষ্যচ্যুত করতে না পারে, সে ব্যাপারে সবাইকে বিশেষভাবে সতর্ক থাকা দরকার। স্বৈরাচারের সুবিধাভোগীরা যাতে জনগণের ন্যায্য দাবি দেওয়া আদায়ের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, সেদিকে তীক্ষ্ণ নজর রাখা জরুরি। দেশে বিদেশে পালিয়ে কিংবা লুকিয়ে থাকা দুর্বৃত্তরা যাতে জনগণের যৌক্তিক আন্দোলনের মধ্যে ঢুকে নাশকতা করতে না পারে, সেই ব্যাপারে সরকার ও জনগণকে সর্বদা সজাগ থাকতে হবে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান সরকার একটি বিশেষ পরিস্থিতির দায়িত্ব নিয়েছে। দায়িত্ব নিয়েই এ সরকার পলাতক স্বৈরাচারে রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্রীয় স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় জনগণের যে কোনো অভাব অভিযোগ যথা নিয়মে সরকারের কাছে উপস্থাপন করলে ষড়যন্ত্রকারীরা দেশের পরিস্থিতি ঘোলাটে করার সুযোগ পাবে না। হাজারো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত মাফিয়া মুক্ত বাংলাদেশ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার কায়েম করতে হলে দেশের গণতন্ত্র প্রিয়, স্বাধীনতা প্রিয় প্রতিটি নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। দেশের চলমান পরিস্থিতি